বক্তব্য রাখবো না। প্রতিটা ব্যক্তিগত হিসাবেও আমার সে বড় ভাই, তার সাথে আমার দীর্ঘ 40 বছরের সম্পর্ক। হ্যাঁ, তো এই আমাদের বাংলা জাতীয় দল করার জন্য আমাদের বাংলাদেশে আমার সাথে ডাক দিয়েছে বিএনপি একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদেরকে দিবে, স্বাভাবিক। আগামী দিনে আমরা দল ঐক্যবদ্ধ করলে আমাদের সংসদ নির্বাচন কঠিন হবে। এখানে আমাদের সংসদকে বিজয়ী করতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ একটা প্রধান প্রক্রিয়া। সেই প্রক্রিয়া উদ্দেশ্যে তারেক রহমান নির্দেশে আমি আজকে আমার বিজয়ী বড় ভাই কুর্তি, আমার ছোট ভাই সাধারণ সম্পাদক হিসেবে মুজিবুর রহমান টোটন, অ্যাডভোকেট টোটন, এবং এখানে আমার আরেক ভাই উপস্থিত আছেন আমাদের ভাই বিনু ভাই, সাবেক মেয়র, এবং কাজী মাহবুব সাহেব, অন্যান্য নেতৃত্ব। আমি সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারেক রহমান সাহেবের লোককে ডাক দিয়েছে আমাদের একটা প্ল্যাটফর্মে একটা হতে হবে। এবং আমি এটা চাই আগামী দিনে আজকে আমরা ফলাফল আমাদের চাইছি, এটাই আমরা মেনে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে। আগামী দিনে জেলা বিএনপি সহ আমাদের 10টা 14 ইউনিটকে আমরা নতুনভাবে, যাতে আমাদের সত্যিকার নেতাকর্মীদেরকে নিয়ে, যারা বঞ্চিত নেতাকর্মী আছে, অবহেলিত নেতাকর্মী আছে, যারা কেস মামলা একাধিক মামলা খেয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই থেকে নেতারা ভাগ করছে বিভিন্ন কমিটি থেকে, সকল কমিটি আজকের নির্বাচন সভাপতি বা সেক্রেটারির মাধ্যমে আমি যাদের সাথে সভাপতি করবো। ইনশাল্লাহ আমরা এই দলকে সুন্দরভাবে একটা ঐক্যবদ্ধ দল হিসেবে গঠন করব। এই আহ্বান জানিয়ে আজকের এই সভায় আমি বিজয় প্রার্থী আমার বড় ভাই কুর্তিটা এবং ছোটো ভাই আমি মুজিবুর টোটনকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার সদ্য সাবেক জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি জনাব মনুল ইসলাম লিটন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি স্নেহাশিস সরকার কুর্তিটা এবং আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান সহ আজকে আমাদের মাঝে যিনি প্রেসিডেন্ট হিসাবে 2রা জুলাই 2025 এই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই আমাদের প্রার্থী সাবেক যুব নেতা বিএনপি নেতা পান্না ভাই। তিনি আজকে এখানে এসে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, এই জন্য আমরা সবাই মিলে পান্না ভাইকে একটি করতালির মাধ্যমে অভিনন্দন। আমি শর্ট কথা বলব, আমরা দীর্ঘদিন অনেক বাজে পলিটিক্স করেছি, এটা করা যাবে না। আমাদের যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপার, নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমরা অফিসে আসবো, আমরা এসে যে কোনো সমস্যা আমাদের ঝগড়া করবো, যে কোনো ব্যাপার আলোচনা করবো, কিন্তু প্রতিহিংসা করবো, আমরা প্রতিযোগিতা করবো। তাইলে আমাদের দলের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মানুষের মাঝে, সাধারণ জনগণের মাঝে আমাদের আস্থা ফিরে আসবে। আমি এই জন্য পান্না ভাই যে এখানে এসেছেন, এই জন্য আমরা তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং যারা আসেননি তাদেরকে আসার জন্য এই দলটিকে
আমাদের ঐক্যের বিকল্প নাই। আমরা যদি এই দলকে ক্ষমতায় আনতে চাই তাইলে কি আমাদের ঐক্যের বিকল্প আছে? আমাদের যেহেতু কুর্তিদা এবং টুটুল ভাই অত্যন্ত পজিটিভ, তিনি সবাই ভাষায় গিয়েছেন এই দলটাকে ঐক্যময় মডেল সৃষ্টি করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্বাগত সাথী বন্ধুগণ, পান্না ভাই অল্প সময়ের জন্য আসছেন। সবাইকে বক্তব্য দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার সাবেক সিনিয়র সদস্য, পটুয়াখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব মুস্তাক আহমেদ। আজকে অভূতপূর্ব আয়োজন পটুয়াখালী বিএনপি আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের যারা বিরোধী পক্ষ তাদের মনে বড় ব্যথা। আজকের আয়োজনে আমার সভাপতি বন্ধু ন্যায় সরকার মন্ত্রী ছোট ভাই সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ছোটন, আজকে যার জন্য এই সুন্দর একটি আয়োজন, আর এক আমার ছোট ভাই যারা মাকসুদ আহমেদ বাজিদ মান্না সহ জেলা বিএনপি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সহযোগিতাবৃন্দ, ইসলাম আলাইকুম। 2 তারিখ আমাদের একটি সম্মেলন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য আয়োজন ছিল, কিন্তু তার মধ্যে সেকেন্ড অধিবেশনে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে কে বিজয়ী হয়েছে? নির্বাচনে বিজয়ী হয়েছে বিএনপি। বিএনপি বিজয়ী হয়েছে। সরকারও বিজয়ী হয় নাই, পান্নাও বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে বিএনপি। সারা বিশ্ব দেখেছে বিএনপি কি গণতন্ত্র চর্চা করে, এটা পটুয়াখালী থেকে আমরা দেখিয়ে দিয়েছি। এখানে সহায়তা করেছেন প্রার্থীরা, এখানে প্রার্থীদের সমর্থকরা, আমরা বিএনপি নেতা কর্মী সবাই সহায়তা করেছি। আমাদের এই আজকে যে মাকসুদ আহমেদ বাজিদ এখানে এসেছেন ঐক্যের বার্তা নিয়ে, যে বার্তার ঐক্যের বার্তা প্রথমে আমাদের স্নেহ সরকার মন্ত্রী এবং মজিবুর নতুন বিভিন্ন প্রার্থী সকল প্রার্থীদের বাসায় গিয়েছেন, তাদের কাছে ঐক্যের দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতে সারা দিয়ে এখানে এসেছে। আগামী দিনে যেন আমরা পথ চলাই, সবাই একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ একদিন আমাদের চেয়েছিল, মাহবুল হক নান্নু বলেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ। আজকে কিন্তু হয়েছে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। আমাদের এই আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ ধরে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান টুটুল। জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান। আজকের এই মহতীর আয়োজনের সম্মানিত সভাপতি, পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব স্নেহ সরকার কুর্তি, আজকের এই সভা উপস্থিত আছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য, পটুয়াখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, আমার আর এক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুস্তাক আহমেদ পিনু। আমাদের আজকে যে একটা মাহেন্দ্রক্ষণ, যাকে ঘিরে মাহেন্দ্রক্ষণ, আমার আর এক শ্রদ্ধেয় বড় ভাই যিনি গত 2 তারিখে নির্বাচনে প্রতিযোগিতা করেছেন, সাবেক পটুয়াখালী জেলা যুবদলের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর
আমার সাবেক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্নামিয়া, আমার পাশে উপস্থিত আছেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব কাজী মাহবুব আলম, আমার পাশে উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই, আমার আরেক শ্রদ্ধাভাজন জনাব দেলোয়ার হোসেন খান নান্নু, পটুয়াখালী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পটুয়াখালী সম্মানিত সভাপতি জনাব আলহাজ কামাল হোসেন, আমার পাশে আরেকজন ভাই উপদিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব সদ্য সাবেক জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, অনেক বিশেষণে বিশেষিত করা যায়, সময় খুব কম, জনাব মনিরুল ইসলাম লিটন সহ মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট জনাব মোশাররফ হোসেন, আলমগীর হোসেন বাচ্চু, আমার আর একজন সিনিয়র বড় ভাই যাদের হাত ধরে আসলে আমি মূলত এই ছাত্র দলের রাজনীতি দিচ্ছি, জনাব মোহাম্মদ আলী খান দুলাল, আমার আর একজন সম্মানিত জনাব কাজী জনাব ফারুক জিয়াউল ফারুক শিকদার সহ আজকের উপস্থিতি যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি খুব সংক্ষিপ্তভাবে দুই একটা কথা বলতে চাই। আজকে আমার ব্যক্তিগত জীবন, আমার যদি ইতিপূর্বে আমি যখন জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, তখন আমি নির্বাচন করেছিলাম, আমার বড় ভাই পাটনা ভাই ছিলেন সভাপতি প্রার্থী, দেলোয়ার হোসেন খান নানু ছিলেন সেক্রেটারি প্রার্থী, আমিও ছিলাম সেক্রেটারি প্রার্থী। আমি কিন্তু তখন আমি তাদের অনুমতি নিয়েছি, আমি পান্না ভাইয়ের অনুমতি নিয়েছি, নান্নু ভাইয়ের অনুমতি নিয়েছি, দুইজনই আমি এত সৌভাগ্যবান যে দুইজন আমার সম্মানিত বড় ভাই, আমার রাজনৈতিক আদর্শ এবং আমাদের আর একজন বড় ভাই মহাদেব দুলাল, সে সভাপতি প্রার্থী ছিলেন, আমি সেক্রেটারি প্রার্থী ছিলাম। আমি কিন্তু নান্নু ভাইয়ের অনুমতি নিয়েছি যে ভাই আপনি অনুমতি দেন, আমি আপনার সাথে এই যুব দলের সেক্রেটারি প্রার্থী। সে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট চিত্তে হাসি মুখে আমাকে জড়িয়ে পড়ছে, তুই তো হবি না কেন? তো সেই তাদের ব্যানারে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমাদের রাজনীতি অনেক বর্ণাঢ্য রাজনীতি, আমাদের রাজনৈতিক ইতিহাস অনেক গভীর ইতিহাস। তো সেই গত 2 তারিখে একটা সারা বাংলাদেশ নয় আমার জানা মতে একটা ঐতিহাসিক সম্মেলন পটুয়াখালীতে হয়েছে। সেখানে বিজয় এবং বিজিত এইটাই স্বাভাবিক, এবং এইটাই স্বাভাবিক। আজকে যে ঘটনা, আজকে এই মুহূর্তে যে ঘটনা হলো, এটা আর একটা মাইল ফলক বলে মনে করে পটুয়াখালী বিএনপির জন্য। আমি আমার রায় রেজাল্ট হওয়ার পর আমার সাংবাদিকদের কাছে আমার প্রথম অনুমতি ছিল যে আপনার অনুমতি বলেন। আমার অনুমতি ছিল এইভাবে যে আমাকে ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করেছে, কিন্তু এই বিজয় আমার না। আমি জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপির শহীদ জিয়ার যত সৈনিক আছে সকলকে আমি আমার এই আনন্দ, আমার এই বিজয় ভাগ করে দিলাম। তো আজকে এবং আমার আরেকটা আবেদন নিবেদন ছিল, আমার আরেকটা প্রতিজ্ঞা ছিল, আমার একটা সংকল্প ছিল যে একটা ঐক্যবদ্ধ বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের আবারও আমার কথা থাকবে এইটাই যে সকলকে নিয়ে ওই ফ্যাসিস্ট মুক্ত বিএনপি করতে চাই পটুয়াখালীতে, ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই, ঐক্যের কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। এবং আমার সম্মানিত নবনির্বাচিত সভাপতি মহোদয় তিনিও বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে আমাদের বিএনপি করতে হবে এবং পটুয়াখালী বিএনপিকে সারা বাংলাদেশের একটা মডেল বিএনপি, একটা বিএনপির দুর্গ করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সমস্ত সাথে বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি, পটুয়াখালী যে ইতিমধ্যেই যে ঐক্যের প্রতীক হিসাবে খেতাব পেয়েছে, সকলকে নিয়ে রাজনীতি করার যে তার মন মানসিকতা ইতিমধ্যেই সে প্রমাণ করেছে, সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, সেই ঐক্যের প্রতীক গণমানুষের নেতা জনাব শিলাংশু সরকার কর্তৃতা, জনাব শিলাংশু সরকার কর্তৃতা। এই দুপুরবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ গৃহে 2রা জুলাই যে কাউন্সিল হয়েছে, কাউন্সিলের যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার বিজয়, তার প্রেক্ষিতে আজকে এই এখন ফুলের শুভেচ্ছা ঐক্য এ নিয়েই কথা হচ্ছে। যেহেতু পান্না ঢাকা যাবে, আমি আর এখানে আমাদের পৌর কমিটির সভাপতি আছেন, থানা কমিটির সভাপতি আছেন, নাটুয়া সিনিয়র নেতা আছে, আমার বন্ধু মোস্তাক আহমেদ মিনু, নবনির্বাচিত টোটল, আর আজকে যে এখানে অতিথি বাজি জামান পান্না, পাশে লিডন, যুবদলের সাবেক সভাপতি মিজান, এখন মুশারেফ, জিয়াদ বাচ্চু, দুলভ, হারু, শহীদ, আরো অনেকে এখানে আছে। এখানে সিদ্দিকি আসছে, আরো আছে এখানে মাথার সঙ্গে অনেক সমস্যা হিসেবে আসছে। সবাইকে আমার ঐক্যের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি পান্না কিন্তু এই দলের একটা প্লাস। পটুয়াখালী আমি যখন যুব দলের সামনে সভাপতি বহু পরে আমার দুনিয়া আমাদের সঙ্গেই করেছে। যখন 1981 আর্মির মাইকিং দল উপর নিয়ে গেছে, এগুলোর মধ্যে আমরা বলি আমি সব সময় পান্নাকে বলি, পান্না তুমি বিএনপি করো, বিএনপির লোক। আমি যেদিনে 2020 সালের 2রা নম্বর কমিটি পাই, আমি আইসা কিন্তু পান্না ভাই একবার না 2বার দিয়েছি, পান্নাকে অনুরোধ করেছি। আমার 31 কমিটির মধ্যে আমি যা পেরেছি আমি তাকে নিয়েছি, সম্মান দেওয়া জায়গা দিয়েছি। আমরা এখন কাজ করার জন্যই তো গেছি। পান্নাকে আমি যা কিছুই বলি, আমার ছোট ভাই এই দলের, আমার ছোট ভাই পরে আগে দল করেছে, অনেক নির্যাতন মামলা স্বীকার করেছে, অনেক চাকরি স্বীকার করেছে। আজকে বিশ্ব আমার কাছে বলতেছিল যে খুব খারাপ লেগেছে, 16-17 বছর সে কষ্ট করেছে, তার চোখা বছর। আমি বললেই বলি তার 6 বছর আমার একটা ছোট দীর্ঘদিনই। আমরা কেন হানাহানি করি? আজকে 2 তারিখ যে সম্মেলন হয়েছে, এটা বিজয় হয়েছে পটুয়াখালী জেলা বিএনপি, কাল একত্রিত ছিল না। এখানে পান্না ছিল, আলতাফ হোসেন চৌধুরী ছিল, কবির ছিল, সাইদ ছিল। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বলেই আজকে সারা বিশ্ব দেখেছে। এবং আমাদের এখান থেকে লিডার নান্নু, টোটন, বসি এরা নির্বাচন করেছে বলেই এই নির্বাচনটা হয়েছে একটা কালারফুল নির্বাচন। এবং তারেক সাহেব ওইটা দেখে খুব খুশি। এখানে কেউ এককভাবে কিছু করে না, দল ঐক্য ছিল, এত ডিসিপ্লিন, সমন্বয়ের কারণেই ডিসিপ্লিন হয়েছে। এখানে যে একটা লোক বন্ধু পান্না গেছে না আমি রাগ করবো, আমি তাহলে কিন্তু এই ডিসিপ্লিন থাকতো না। আরেকজনের যদি বলতো এটাতে থাকতো, কিন্তু দেখেন যে এক জায়গার লোক পায়না রসুনের কি এক জায়গায় বিএনপির রসুন আমার কি এক জায়গায়। এই পান্নাকে খালি একটা মারান না, এর আগে একটা ডেনি মারা, তারপরে ওই যে তোমার ইটবাড়িয়ায় ওইখানে মারা গেছে। আমি আমার সর্বত দিয়ে চেষ্টা করছি পান্নার কাছে ডেনি মারার চেষ্টা করি, সর্বতভাবে চেষ্টা করছি। এটা নাকি ফল যাবে সে ওটা আমার কর্তব্য, আমি করি, জাহির করে লাভ নাই, এটা আমার কর্তব্য। আমি যদি আজকে বিপদে পড়ি, পান্না তো এই সেদিনকে আমি যে কেসে পড়ছি আমার ঢুকাই সুবিধা, সেখানে সে আসবে না, আমার কেস পাঠান না, তাহলে সে তো রেহাই নেই কোথাও। তাহলে আমরা একটাই গাধা। আমি আমার সবার কাছে অত্যন্ত আহত। আমরা একজন একজনের বিরোধিতা করবো, একজনের বিরুদ্ধে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেটা কিন্তু ডিসিপ্লিন হইতে থাকতে হবে। এই ডিসিপ্লিনটা যদি আমরা সবাই মানি, পটুয়াখালী আমাদের সবাই, আমরা 16 বছর 17 বছর সবাই নিগৃহীত, আমরা যদি আর বিভেদ সৃষ্টি না করি,
সেটা কিন্তু ভালো হবে না আর বিবেচিকা। আমি আর একটা কথা বলছি, আজ আপনারা বাসায় তারেক সাহেবকে বলেছে, আবার বলেছে তারেক সাহেব বলছে আপনারা বাসায় এখন কেউ আপনাদের হয় আপনাদের নামে কোনো মিথ্যা কেস নাই, তাহলে আমরা কিন্তু ক্ষমতায় আছি, আমরা একটু ধৈর্য তাদের শীর্ষের পক্ষে 12,50,00,000 মতো ভোটারকে আমরা দুয়ারে দুয়ারে গিয়ে আমরা তাদের শীর্ষের পক্ষে দল যদি ক্ষমতায় যায় আমরা ন্যায়ত ভাবি একটা গভর্নমেন্ট যদি থাকে দল সে কিছু না করলেও ডাইনে বাই লাগাইয়া এলেও কিছু পিঠা আসবে না, আসবেই কিন্তু, তাহলে আমাদের অস্থির কোনো কারণ নেই। 16-17 বছর তো না খেয়ে পেটে পাথর বাইতে রয়েছে, তাহলে এখন আবার কেন আমরা কোনো অন্যায়কে না বলি, ভালোকে ভালো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু পান্না থাকা যাবে, আমার অনেক নেতৃবৃন্দ তাদের ইচ্ছে ছিল তারা পান্নার সামনে কিছু বলবে, কামাল বলতে চাইছে বাবু নান্নু এরা সবাই কিছু না কিছু বলবে, যাই হোক আরও আর সময় বড় পরিসরে বলবো। কালকেও তার আসার কথা ছিল, আমাকে বলেছে আমি অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে তাদের প্রোগ্রাম। যাই হোক এখন সে ঢাকা যাও, তার স্ত্রী অস্ত্র আমার বোন অসুস্থ, চিকিৎসা করুক, আমরা আল্লাহর কাছে মজাত করি নারীর জানি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। এবং পান্নাকেও বলি, পান্না তুমি যাও, তার পাশে থাকো, তাকে চিকিৎসা করাও, করে সুন্দরভাবে আবার পটকালেই আসো, আমরা আবার তোমরা একত্রে বসবো, আবার কথা বলে মানুষকে আমরা সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ গিয়েছি, আপনারা কি রাজি আছেন? আমি আর কথা বলবো না, পান্নাকে ধন্যবাদ দিয়ে, পান্নার সদস্যী সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান